পিয়ংইয়ং এর গোধূলি যখন ধীরে ধীরে রাতের মকমরি আঁধারে ঢেকে যাচ্ছিল, তখন আলোকোজ্জ্বল ভোজসভায় জমে উঠেছিল এক ভিন্ন কূটনৈতিক আবহ। চীনের প্রেসিডেন্ট শির সৌজন্যে আয়োজিত সেই নৈশভোজে উত্তর কোরিয়ার নেতা কিম ছিলেন উষ্ণ আতিথ্যের কেন্দ্রবিন্দু। সোনালী আলোয় ঝলমল করা প্রাঙ্গণে সাজানো ছিল দুই দেশের বন্ধুত্বের রঙিন প্রতিচ্ছবি। টেবিলে পরিবেশিত প্রতিটি আইটেমই যেন শুধু খাবার নয়, বরং সম্পর্কের এক একটি স্মৃতি ও আস্থার প্রতীক। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে সেখানে ছিল হাস্যোজ্জ্বল আলাপ, সৌহার্দ্যের উষ্ণতা আর ভবিষ্যৎ সহযোগিতার নীরব অঙ্গীকার। শেষে ছিল সুরেলা সঙ্গীতের মূর্ছনা, আর সেই সুরের আবহে বেইজিং পিয়ংইয়ং এর সম্পর্ক যেন নতুন করে লিখছিল বন্ধুত্বের এক অধ্যায়, যেখানে কূটনৈতিক ভাষা মিশে যাচ্ছিল সংস্কৃতি, সম্মান ও পারস্পরিক আস্থার কবিতায়। চন্দ্রা, নিউজ 24।